মিশরের মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দে এরা আতখাড়ে বিলাইয়ে জুলাইখারে যাতে বেগুনা অপবাদদের ও জুলাইখা ও গোলামর ওর আসক্ত এর খেল বদনার বাগিয়লি খসাই তখন জুলাইখা কদ ইবেগ্য সাধারণ গোলাম নয় আর বাড়িতে দিন বেড়াইতে হয় যাতে নাকি মাইয়ে বল বেগুন বেড়াইবার লাইছে জুলাইখার বাড়িত জুলাইখায় বলে বেগুন রাতের মধ্যে একখান একখান সুরিয়ে তো গো মুসাম্বি দিয়ে وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا বেগুন রাতে একখান একখান সুরি দিয়ে হদাবার তোমরা খাড়াও ইন্দে খাড়া দি وقالت اخرج إليهن ইউসুফ আলাইহিস সালামের হদাবার তোমরা তুই ইন্দি তেরা সামাড়ি যাও গই ইউসুফ আলাইহিস সালাম জাড়ি যার গই ইতেরা বলে ইন্দি মুসাম্বি হাড়ের আতিক কি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এনতে ইন্দি খাড়াত আছে ইন্দিকে সাদ আছে হাইতে হাইতে মুসাম্বি হাড়ি আতর হাড়ি বিলে কোরআন শরীফে থত ওয়াকাত্তানা আইদিয়াহুন্না শুধু আত খাইতে দে নয় ইতেরা এক সিল্লাই বেগুন ডাক মারি উঠতে দে কুলনা মা হাশা লিল্লাহ ইন হাযা ইল্লা মালাকুন করিম মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন করিম ইবে কোনদিন মানুষ হইতে পারে ইবেকে ফেরেশতা হইব দেন কেন সুন্দর সুবহানাল্লাহ তাহলে ইউসুফের সৌন্দর্য দে ইরে মিশরের মাই বলে কি করি ফেলে দে আত খাড়ে ফেলে দে জুলাইখা বলে গই দে আর নবীর সৌন্দর্য হইলে আছিল আল্লাহু আকবার জিবরাইল আমিনে কি কথা সদায় পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম উত্তর হইতে দক্ষিণ সমস্ত জায়গার মধ্যে গুরগি আই জিবরাইল সমস্ত জায়গার মধ্যে ভ্রমণ করগি আই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনবারা বেশি সুন্দর দৃষ্টিনন্দন দিলে সাই যাইতে মনে হয় যে আর নবী তুন বেশি সুন্দর পৃথিবী তার কোনো জ্ঞানে ন দেই সুবহানাল্লাহ জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फदा सारे जहानी है जिब्राइल खुद तमाम पृथ्वी ताई दूरगी गुरगी दे आर नबी तुन बेश सुंदर होने के रे ना दे রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে অন্য হনুকের সৌন্দর্যের রাসূলের সৌন্দর্যের তুলনা করা যাবে না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশ আসলে সুন্দর আল্লাহ বলে সৌন্দর্য এনারে দুই ভাগ করি এক ভাগ দিয়ে দে तमाम পৃথিবীরে আর এক ভাগ খালি গিয়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালামের এবার तमाम পৃথিবী সহ ইউসুফ আলাইহিস সালাম সহ সৌন্দর্য ব্যাগিন যদি একখান দি গইল আর নবীর সৌন্দর্যের এক কোটি ভাগের এক ভাগ হবে এমন সুন্দর হইলে সুন্দর জিবরাইল হতাই না দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা হতা আই না দেই সুবহানাল্লাহ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত কদ আইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেশি সুন্দর আর না ইল্লা সৌন্দর্যওয়ালা চেহারাওয়ালা ইল্লা সুন্দর একজন নবী কাফেরওয়ালা চিন্তা করে দিবার হাসে মানুষ গেলে ইবার হাসে মানুষ নজক আর জুন গিয়ে রাসূলের চেহারা দে বেগুন পাগল গিয়ে সুবহানাল্লাহ তাহলে ইসলামরে যত বেশি কুন্টাশা করে রাইতে চাই
ইসলামের যত বেশি সাবের ইনইদে ইসলাম ইবইদে ১,৫০০ বছর গিয়ে পুরানজ্ঞ বুম্বা ইয়েন ১০০ তলির সেরাক নয় ফু দিয়ে নিভে দেওয়া ১,৫০০ সুতলির এক বড় বুম্বা ফু দিয়ে নিভেতে গেলে দাড়ি নিজের কিন জ্বলি চাই যাবে বুম্বার কিছু নহব ইসলাম হয়ে দিলে ১,৫০০ বছর তো ইতিহাস সন যারা যারা ইসলামের বিরোধিতা করি গে যারা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি গে ইতেরা উৎখাত গিয়ে যে ইসলাম অদ ঠিকই আছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শুরু ইসলাম ধর্ম প্রচার করেন মক্কার কাফের হলে যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতারা গরিয়ে ই বেগিন গরনের পরও আল্লাহর পয়গম্বর ধৈর্য ধারণ করিয়ে দীর্ঘ ১৩ বছর মক্কা শরীফের মধ্যে হায়াত অতিবাহিত করি এবার আল্লাহর হুকুমে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করিয়ে এডে জনের পরও কাফের হলে টিকতো নদের তখন আল্লাহ ও আমার হাবিব নিজের মাতৃভূমি ত্যাগ করলেন বেঈমান কাফের হলো অনর ষড়যন্ত্র করল নির্যাতন করল এখন নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ আইলেন এডো যেত অনল্লাহ যেত তারা শত্রুতামি ঘরের ষড়যন্ত্র ঘরের আজ্জাইবেল্লাহ জায়গা নেই ফিট বেড়াত বাজি গিয়ে এবার আয় আল্লাহ অনর ঘোষণা দিলাম উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু এবার অন যতজন আছেন মুসলমান যতজন আছে ও বেগুন লইরে বদরের প্রান্তর মধ্যে ইয়ন সংখ্যায় অনেক সমান সাজু সামান নতুন ক্ষমতা হোক আতিয়ার অস্ত্র শস্ত্র ক্ষমতা হোক কোনো আপত্তি নেই আমি আল্লাহ সাহায্য করিব এই কাফের অলরোগ্য জন্মর শিক্ষা দেয়া করিব বদরের প্রান্তর মধ্যে লই যাই আল্লাহ পাক রব্বুল আলামিন ৩,০০০ আল্লাহ পাক রব্বুল আলামিন ৩,০০০ ৫,০০০ বিভিন্ন রওয়ায়াতে এভাবে ফেরেশতা পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের মধ্যে ঐতিহাসিক বিজয় দান করিয়ে না করে কিয়া আল্লাহ যদি ইসলামের বলবালা করতে চায় কাফের বেগুন একত্রিত হইর ইসলামের ক্ষতি করি তারিব না ইয়ানোর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগতে ও কাফের বেঈমান মুশরিক হল একথা জানি রাখ তোমার ১৪ গোষ্ঠী বাপদাদা হলে ১,০০০ সশস্ত্র বাহিনী আর নিরস্ত্র একেবারে দুর্বল ৩১৩ জন আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়ে রে বদরের প্রান্তত গেলাম দে আল্লাহর পয়গম্বর যে আল্লাহর কাছে দোয়া করার হাদিয়ে রে পরওয়ারদিগার আলম আর মাত্র ৩১৩ জন বেঈমান কাফের হল ১,০০০ তুন বেশি আর তুন মাত্র দুয়া গুড়া ইতার তুন গুড়ার অভাব নাই আর তুন আষ্টমান তলোয়ার ইতার তুন অস্ত্রের অভাব নাই বেগুন এসে এখন ওর নাম লইয়া আর ৩১৩ জন বাদে আর কোনো গে নেই ও আল্লাহ অনতুন নাম লইয়া লাগে দে নয় কিন্তু আর যদি দুনিয়াত বাঁচিলে অনর নাম লইয়ে নেই বাইছম অনা আর সাহায্য করন আল্লাহ এমন ভাবে সাহায্য করিয়ে দে এই ১,০০০-এর ঊর্ধ্বে সশস্ত্র কাফের বাহিনী মাত্র ৩১৩ জন মুসলমানের হাতত শোচনীয়ভাবে একেবারে এমন পরাজিত হয়ে দে লাঞ্ছিত হয়ে দে মক্কার কাফের বড় সর্দার লিডার আবু জাহেলের মাত্র ছোট ছোট দোয়া ফুয়ার মাধ্যমে দুনিয়ার তুন সাহায্য করি হনে সাহায্য দেয় আল্লাহ সাহায্য দিয়া নয় যে আল্লাহ সাথ দে আর নবীর মাধ্যমে ইসলামরে কোরআনরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিব মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা রাখব এবার সারা পৃথিবীর সব কিছু সমস্ত মানুষ বেগুনে বিরোধিতা করলেও কোনো ইসলামের ক্ষতি করি পারিব না না পারিব এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আর নবুয়ত দান করিয়ে আজ এত ইসলাম ধর্ম প্রচার করি মক্কা নগরীত আজ সর্বপ্রথম মক্কার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে দাহদে আবু বকর নোয়াছিল আর এক পাশে দি উমর নোয়াছিল একা আই মাত্র একা একজন আই আইর যে টাইমের মধ্যে আরবের মধ্যে আল্লাহ আর নবুয়ত দান করিয়ে এই টাইমের মধ্যে আই এনজ্ঞ পদ্ধতি অবলম্বন করি যে পদ্ধতিও সবচেয়ে কঠিন পদ্ধতি আছে আর নবী পদ্ধতি অবলম্বন করি তো অন্য একবারে কঠিন আইরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হইতো ও মক্কাবাসী হল আয় এসে যে তোমার কাছে কি লাই আর বেগুনকে সমতি করি টিয়া সঞ্চয় করি টিয়া পয়সা জমাই কিছু টিয়া পয়সা আর আই রোজগার করি এন হইলে বিরোধিতা করতে না শনিকে বিরোধিতা করতে না ও ঠিক আছে তুই এন আমানতদার তোমার কাছে আর টিয়া জমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অবলম্বন না করে
তাহলে আরোগ্য পদ্ধতি আছিল ইবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে যদি হয় ও অমুক দেশের অমুক ফারার মানুষ অমুক গোত্রের অমুক এলাকার অমুক দেশের মানুষ ইতেরা একে অপরের বিরুদ্ধে একে অপরের উপর হুকুমত চলার কর্তৃত্ব চলার আর কি হন্দি সামনে আর কুরাইশবাসী হল বেগুন একই রে আর যদি বড় বড় নেতা এটা তৈরি করি তারি দেয় আরো পৃথিবীর মধ্যে রাজত্ব করি তারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই পদ্ধতি ইবো অবলম্বন করি তাইতো করি না আইনত্তর প্রথম আদ দিয়ে দখড়ে জিয়ান মেইন রুগিয়ানত ইয়ান কি তাওহীদ শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়ে যার হারানো মানুষ বেগুন বিরোধী কিন্তু মানুষ যত বিরোধিতা করিবে করুক দেখা গিয়ে তো খুব অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীত সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে ফেলি সুবহানাল্লাহ সমস্ত নিয়ম নিজাম সমস্ত রুল সিস্টেম এই বিজ্ঞানের পরিবর্তন করে গিয়ে মাত্র অল্প টাইমত কির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ আতাল্লাহ দাল্লাই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আম ও নবী আল্লাহ অনরে খুব নরম স্বভাবের বানাইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত অন যদি শক্ত দিলে আল্লাহ হইতেন প্রতিশোধমুখী যদি হইতেন দয় অনর চতুর্পাশে হনিকারে না হইতেন বেগুন অনর ফেলাইরে যাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক স্বভাব এত উন্নত আছিল যে অনেক মানুষ আছে যে কাফের বড় বড় কাফের মুশরিক হল ইতের আর কোনো কিছু করা না পারে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক চরিত্রহীন দেয়ের ইতের ইসলাম ধর্ম গ্রহণ করে বলি মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লই মুযাকারা দ্বীনি কথাবার্তা হদ দেরি গেরাইমগ্য বদ্দু কাফের ইতে আইরে মসজিদে নববী পেশাক করতে বগি মাল্লা ফিরাজ আল্লাহ দুনিয়া তার জায়গা না মসজিদের ভিতরে আরো হন মসজিদ যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব ইয়ান হন মসজিদ মসজিদে নববী আর যদি খনিকে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ আছে 1 লক্ষ রাকাত নামাজ সাহাবায়ে কেরাম হলো যাতে ওই গ্রাম্য বৌদ্ধ কাফেরি বাজাতে ফাঁসা করতে বসছে সাহাবী হলো বেগুন দমক দেন এই বাঁধত বিয়াদ দেখুন জায়গা না আমার জন্য হ্যাঁ এটা মসজিদের ভিতর করলে ফাঁসা করে উঠ ইত্যার ফল মারি লাঠি দিয়ে এই যে কথাবার্তা হর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হর দাউহু ওয়া এন্নগর সারি দে এবার ফাঁসা করতে তো হুজুর কেন ফাঁসা করতে মসজিদে আধা ফেসাবত এবারে কষ্ট নদ্য হইবা গরক যেতে পেশাব শুরু করে ফেলে এক ফুটা করলি দোয়া ভরিব বালতি করলি নো দোয়া ভরিব এত লাইবেরা বানানো দিবে গরক আর রসুলের অর্ডার সাহাবাই কেরাম হলো তো মানানো করে মান্য না মানে রসুলের অর্ডার সাহাবাই কেরাম হলে জেললে মানে আর আইলে মানি নে হ্যাঁ ইয়ে না হওয়ার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান অর্ডার দিয়ে ইয়ে সাহাবায়ে কেরাম হলো যেভাবে পালন করি দেখাইয়ে কিয়ামত পর্যন্ত আর কে পারবি না মসজিদের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে বান্দার মধ্যে মানুষ শুধু দিয়ে দেখি আল্লাহ রাসূল ডাক মারি তারা ওয়া বান্দা দিয়ে দুনিয়া ইজলিসু বইয়া হানা হদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে কি দেখি দুন রে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজিবে বাইরে ইরে গিয়ে দে মসজিদের বাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ হামগরের দে রাস্তা আড়িয়ে গিয়ে ইবার হানা ইবার রাস্তা বগি বাদ দিকে ইদা আওয়াজ রাস্তা বগি ইতারা ওয়াজ দোয়া শেষে ইয়ে জারগো ইবার বড়ে ইতারা হয়তো কিরো তুমি এটাকে বসে রাস্তা হয়তো রসুলে বইতে হয়ে যেতে মাইল্লা ফিরে তোমার নয় এই উনিয়া উজুর ওয়াজ করে দেয় তোমার বান্ডার থেকে দেখি তো ইতার আর রসুল হয়ে যেতে বই যাও গই
আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হওয়ার করতে রানি আর রসুলের মোহাব্বত হারে হয় যে খতমা নানিলে হয় যে মোহাব্বত হব আল্লাহর পয়গম্বরের সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জবাব দেন ও ভাই আয় খারে হই কে সাহেবের সময় আত নাই আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে যেতে আর খানার মধ্যে শব্দ আইছে বই জগই আই মেডির ওর আছি রাস্তার ওর আছি পানির ওর আছি আগুনের ওর আছি ইন সাহেবের সময় আত নাই আমি ইবনে রসুলের শব্দ ফোনের সাথে সাথে বই জগই শব্দই বেফুনের সাথে সাথে আই মেডির মধ্যে বই যে বেলায় রাজি আছে সুবহানাল্লাহ।